কোনে কোনে 5টা পড়াবো। তো এই 5টা অঙ্কই অনেক মানে আসলে কি মানে অনেক কিছু বোঝার আছে অঙ্কগুলোর মধ্যে। এই কনসেন্ট্রেশন বা ধৈর্য ধরে রাখতে হবে তোমাদের। সো একদমই কথা না বাড়ায় আমরা অঙ্কে চলে যাচ্ছি। আর পাশাপাশি একটা কথা বলে রাখি যে অধ্যায় ভিত্তিক সিকিউ এমসিকিউ শীটগুলো আমরা এবার প্রথমেই দিয়ে দিব। তো তোমাদের এই চ্যাপ্টার 3 এর উপরে ক্লাস শেষে আমি সিকিউ আর এমসিকিউ শীটটা দিয়ে দিব। এটা সলভ করবা তোমরা, প্রবলেম গুলো আমরা ডিসকাস করব। আর হইলো যে এটা বিশেষ করে এমসিকিউ এর কিছু শর্টকাট টেকনিক আছে, সেগুলো একটু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা অঙ্কে চলে যাই। প্রথমে আমাদের হয়তো মনে আছে আমরা আমাদের যে অঙ্কগুলো বাকি আছে সেটা হলো 18, 19 আর 26, 27। তো তা আমাকে ফার্স্টে বললো যে আগের মানে যে হোমওয়ার্ক গুলো দিছি তার মধ্যে কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনো অঙ্কে প্রবলেম হয়েছে কিনা। অনেক অল্প হোমওয়ার্ক দিছিলাম বোধহয় তোমাদের, মডুলাস আর্গুমেন্ট রিলেটেড কয়েকটা অঙ্ক দিছিলাম। পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, না পারে থাকলে আমাকে অবশ্যই জানাও। আমরা প্রথমে 18 ক নাম্বার থেকে শুরু করতেছি, এবং লাকিলি এত বড় অঙ্কের মধ্যে 19 এবং 18 ক এই দুটো অনেকটা সেম। তো আমি এই কারণে ওই দুটো একসাথে করাবো আজকে। কাজ হবে বাড়ির কাজ একমাত্র হচ্ছে 18 খ। তো ওমেগা এককের জটিল ঘনমূল সবাই জানি, a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, a ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার, এবং ফাইনালি আছে a ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার। ফাইন, আমাকে এই তিনটা পূর্ণ বর্গ যেটা মানে হোল স্কোয়ার, এই তিনটা টার্ম আমাকে বলবা। 18 ক আছে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার এর হোল স্কোয়ার। পরের টার্ম দুটো কি? a ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার। কি লিখছি দেখো ক্লাসের সবাই? তো ফাইনালি হচ্ছে a ওমেগা স্কোয়ার প্লাস বি ওমেগা প্লাস সি হোল স্কোয়ার। এটা পূর্ণ বর্গের সমষ্টি শূন্য দেয়া আছে। বেরা আমাকে একটু জানাও যে আমি ঠিক তুলছি কিনা, কারণ ভুল তুললে খুব ঝামেলা ভাইয়া হয়ে যাবে। সেকেন্ডটা শুধু বি প্লাস সি ওমেগা স্কয়ার হবে। ও a ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার ভুল করছি টোটাল। এটা হইলো কত একটু বলো তো? a ওমেগা প্লাস বি প্লাস সি ওমেগা স্কয়ার। বি প্লাস সি ওমেগা স্কয়ার নাকি? জি ভাইয়া। আর এটা কি আছে? a ওমেগা প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস সি প্লাস সি হোল স্কয়ার। এবার এরা আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা সবাই জানি, ক্লাসের কেউ একজন একটু জানাও। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই তিনটা হোল স্কয়ার ভাঙাবো এই তিনবার, ম্যাসিভ 6 6 6 18টা রাশি আসবে। আগে চেয়ার থেকে পড়ে যাও না, একটা সিস্টেমে করব, এই ম্যাসিভ কাজটা ছোট হয়ে যাবে। এখন এইটা ফার্স্ট এটা ভাঙাও a স্কয়ার প্লাস বি স্কয়ার ওমেগা স্কয়ার। একটু বুদ্ধি অ্যাপ্লাই করো, এটাকে বর্গ করলে কি হয় দাদা? c স্কয়ার ওমেগা টু দি পাওয়ার 4। ওমেগা 4 মানে কত ভেরা? ওমেগা। ওমেগা। আর তুমি যদি ওমেগা 4 এ ওমেগা লেখার জন্য আরেকটা পরের লাইন পর্যন্ত ওয়েট করো, তাহলে 18টা রাশি তোমাকে দুইবার লিখতে হবে। বুঝতেছো আমার কথা? আমি এক লাইন বাছাই করতেছি, তার মানে 18টা রাশি আমাকে দুইবার লিখতে হইল না। এটা কি বিশাল একটা কাজ হয়ে গেছে না? সবাই কি বুঝতেছো? c স্কয়ার ওমেগা 4 কে ওমেগা লিখে দিচ্ছি, 2ab ওমেগা 2bc ওমেগা কিউব। ওমেগা কিউব মানে কত? 1 লেখা দরকার নেই। 2ca ওমেগা স্কয়ার। আমার বুদ্ধিটা হলো আমি একটা হোল স্কয়ার লিখছি, পাশাপাশি না লিখে
আমি নিচে নিচে লিখবো, তাইলে কোনটা কোনটা কোনটার সাথে কোনটা মিল করতে অনেক সুবিধা হবে। সেকেন্ড, এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দুটি করে বলো কত হয়? a স্কয়ার ওমেগা স্কয়ার b স্কয়ার c স্কয়ার ওমেগা 4 আবার c স্কয়ার ওমেগা। বুঝা গেছে ক্লাসের সবাই? জি ভাইয়া। প্লাস 2ab ওমেগা 2bc ওমেগা স্কয়ার 2ca ওমেগা কিউব মানে 1 লাস্ট a স্কয়ার ওমেগা স্কয়ার b স্কয়ার ওমেগা 4 মানে ওমেগা c স্কয়ার 2ab ওমেগা কিউব মানে 1 2bc ওমেগা স্কয়ার 2ca ওমেগা 0। এরা আমরা নিচে নিচে লেখাতে একটা ভালো সুবিধা হলো এখানে 6 রকম রাশি আছে, প্রত্যেকটা তিনটা তিনটা করে আছে, খুব ইজিলি ফাইন্ড আউট করা যাবে না? তোমরা পরীক্ষায় হলে কি করবা? এই সিরিয়ালি লিখবা, পরে খুঁজবা বসে বসে, এটা আন্ডারলাইন করবা, তাই না? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ফাইন, এবার দেখো ফাইন্ড আউট করি। a স্কয়ার কমন নিব, b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2ca কমন নাও। a স্কয়ার কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, b স্কয়ার কমন ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা, c স্কয়ার কমন ওমেগা প্লাস 1 প্লাস 2ab ওমেগা প্লাস 1 2bc কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার 2ca ওমেগা স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা ইকুয়াল টু 0। বুঝাতে পারছি ক্লাসের সবাই? যারা সেকেন্ড লাইন পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। এই সেকেন্ড লাইন, এটা হলো থার্ড লাইন। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এখানে দুইটা শূন্য হয়ে যায়, কোন সেই দুইটা একটু বলবা? b স্কয়ার আর 2ca। এক্সেলেন্ট, b স্কয়ার 1 প্লাস ওমেগা স্কয়ার 0, 2c এর সাথে 1 প্লাস ওমেগা স্কয়ার 0। কিন্তু আনফরচুনেটলি বাকিগুলা শূন্য হয় না। আচ্ছা, সব শূন্য হয়ে গেলে তো শূন্য ইকুয়াল টু শূন্য প্রমাণ হবে। আমাকে তো প্রমাণ করতে বলছে অন্য, কি প্রমাণ করতে বলছে একটু লিখে রাখি পরে। a ইকুয়াল টু c প্রমাণ করতে বলছে, অথবা b ইকুয়াল টু হাফ a প্লাস c। তো এটা 0 এটা 0, এই দুটো তো 0 হয়ে গেল, বাকি হয়ে যাবে, লিখবই না। তোমাদের কাছে আমি জানতে চাই যারা 1 প্লাস ওমেগা স্কয়ার কত ক্লাসের থেকে পাবো? মাইনাস ওমেগা। মাইনাস ওমেগা, এখানে ওমেগা স্কয়ার আছে, সো ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা b স্কয়ার 9 c স্কয়ার। জানতে চাই ওমেগা প্লাস 1 বা 1 প্লাস ওমেগা কত হয় ক্লাসের থেকে বলতে পারবা? মাইনাস ওমেগা স্কয়ার। মাইনাস ওমেগা স্কয়ার, এক্সেলেন্ট। 1 প্লাস ওমেগা কত হয়? 2b মাইনাস ওমেগা স্কয়ার লাস্ট 2bc। জানতে চাই 1 প্লাস ওমেগা স্কয়ার কত? হ্যাঁ, কে কে বলতে পারবা? মাইনাস ওমেগা। মাইনাস ওমেগা, তাহলে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। তো বাকি দুটো 0 হয়ে গেছে, এটা আর এটা সাজায় দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এই যে এটা প্রায় সেম, শুধু এখানে একটা মাইনাস কমন নিলে কি এটা হয়ে যাবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? ফাইন, a স্কয়ার ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা মাইনাস c স্কয়ার ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা মাইনাস 2ab ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা প্লাস 2bc ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। তাহলে সবগুলো ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা হয়ে গেল। এবার আমরা ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কমন নিলাম, তাহলে কি হয়? স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2ab প্লাস 2bc। দুইটা রাশির গুণফল শূন্য যদি হয়, হয় এইটা শূন্য অথবা এটা শূন্য। এবার তোমাদের কাছে আমি জানতে চাই ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা
এই রাশিটা কি শূন্য হইতে পারে? এই রাশিটা শূন্য হওয়ার অর্থ হচ্ছে ওমেগা স্কয়ার আর ওমেগার মান সমান, তাই কি ভাইয়া? মানে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা ইকুয়াল টু 0 হওয়ার মানে হলো ওমেগা আর ওমেগা স্কয়ার সমান। এই মানটা যে সমান না সেটা আমি দ্বিতীয় ক্লাসেই বলছি। ওমেগার মান হচ্ছে -1 প্লাস রুট মাইনাস 3 ডিভাইডেড বাই 2 আর ওমেগা স্কয়ার হচ্ছে -1 মাইনাস রুট মাইনাস 3 ডিভাইডেড বাই 2। ওমেগা আর ওমেগা স্কয়ারের মান সমান না, তাহলে কি এটা শূন্য হইতে পারবে? না না স্যার। ভাইয়া। নো। তো আচ্ছা, আমি উপস্থিতি কোণ দেখতেছি, আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হইতেছি, সেটা হলো যে উপস্থিতি যারা ক্লাসে থাকবে না, হ্যাঁ, তাদেরকে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে ইমিডিয়েটলি। কোন বিন্দু মাত্র কোন অজুহাত শোনা হবে না। অন্য টিচারের কাছে পড়ো, অনেক ভালো ভালো টিচার আছে। ওকে, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা নট ইকুয়াল টু 0, তাহলে অবভিয়াসলি এটা শূন্য হবে। এখান থেকে আমরা সরল করার চেষ্টা করি। a স্কয়ার মাইনাস c স্কয়ার সূত্র আছে, -2b a স্কয়ার মাইনাস c স্কয়ারের সূত্র a প্লাস c ইনটু a মাইনাস -2b a মাইনাস c কমন নাও, সো a প্লাস c মাইনাস 2b হইল হয় অথবা করলে আই থিংক প্রমাণটা হয়ে গেছে, হয় a ইকুয়াল টু c অথবা a plus c equal to 2b, so b equal to হবে half a plus c। আশা করি সবাই প্রমাণটা বুঝতে পারছো। আমি কষ্ট করে পুরো বোর্ডে আটাইলাম। সুবিধাটা হয়েছে আমি একটা লাইন গ্যাপ দিছি। তোমার মানে ঝামেলা হয় কি, এই লাইনটা যদি তুমি দুইবার লিখতে যাও তাহলে দেখবা যে তুমি ক্লান্ত হয়ে গেছো। মানে 18টা রাশি দুইবার লিখতে হবে তোমার। ক্লাসের সবাই কি অঙ্কটা পুরোপুরি বুঝতে পারছো? সবাই? জি ভাইয়া। সো 5টা অঙ্কের মধ্যে 1 ডাউন, 4 টু গো। পরের অঙ্কে চলে যাচ্ছি আমরা। এরপরে করব 19 নাম্বার অঙ্ক। 19 নাম্বার অঙ্কটা করে আমরা 18 নাম্বার অঙ্কটা যে এটার সাথে পুরোপুরি সেম সেটা আমি তোমাকে দেখাই দেব। ওকে, তো 19 নাম্বার অঙ্কটা ভালো করে বুঝে নিও। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, পরীক্ষায় আসে এবং টেকনিক আছে অঙ্কটা করার। টেকনিকটা একটু মনে রাখতে হবে। এখানে অ্যাকচুয়ালি আজকে যেই অঙ্কগুলো আমি তোমাদের করাচ্ছি প্রত্যেকটাই টেকনিক্যালি একটু অন্যরকম। অঙ্কগুলো প্র্যাকটিস থাকতে হবে, মাঝ রাস্তায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমাকে বলছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, যেখানে abc বাস্তব সংখ্যা আর ওমেগা এককের কাল্পনিক মূল। তাইলে দেখাইতে হবে যে a প্লাস b ওমেগা প্লাস c ওমেগা স্কয়ার হোল কিউব প্লাস a প্লাস b ওমেগা স্কয়ার প্লাস c ওমেগা হোল কিউব ইকুয়াল টু 27 abc। মানে অ্যাকচুয়ালি লেফট সাইড থেকে আমাকে রাইট সাইডটা প্রুফ করতে হবে। তো a প্লাস b প্লাস c শূন্য দেওয়া আছে, আচ্ছা এটা মাথায় থাকলো। আর ওমেগা তো আমরা জানি। ছোট্ট একটা প্রবলেম, যেটা আমরা আগের অঙ্কটায় a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা পারতাম, কিন্তু ভাই তুমি কি a প্লাস b প্লাস c হোল কিউবের সূত্র পারো? না স্যার। নো। সো এটার একটা টেকনিক আমরা অ্যাপ্লাই করব। টেকনিকটা সবাই ভালো করে বুঝো। মানে যারা মানে আজকের অঙ্কগুলো করতেছো না, এই অঙ্কগুলো তোমাদের না বোঝাই থাকে যাবে, বুঝছো? কারণ খুব ইজি অঙ্ক না, এগুলো ঝামেলা। এই জন্য আমি পুরো একটা ক্লাস ডেডিকেট করতেছি যে আমি এই অঙ্কগুলো বুঝাবো। 19 নাম্বার অঙ্ক দেয়া আছে a plus b plus c equal to 0। Left side a plus b omega plus c omega square whole cube, a plus b omega square plus c omega whole cube। এটা আর এটা কিউবের সমষ্টি হচ্ছে 27 abc। এটা প্রমাণ করতে হবে। যেহেতু আমি ফর্মুলা পারি না, মাথায় একটা বুদ্ধি আসছে, সেটা হলো এটাকে x ধরে নিই আমি, আর এটাকে ধরে নিই y সাইড ধরি। x ইকুয়াল টু কত? a plus b omega plus c omega square, আর y কত? a plus b omega square plus c omega। So x cube plus y cube ফর্মুলা কত? x plus y
x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কিন্তু আমরা পারি, তাই না? সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই তৃতীয় লাইন পর্যন্ত। জি যেহেতু আমি ভাইয়া। সরাসরি সূত্র পারি না, এই কারণে আমি x আর y টা ধরে নিয়ে এবার সূত্রে ফেললাম। তো ভেরা x প্লাস y টা ঠিক আছে। এই যে রাশিটা দেখতে পাচ্ছ, আচ্ছা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এনডিসির পরীক্ষা নাকি হবে একটা এমসিকিউ 9.2 পর্যন্ত, তো সেটা পরীক্ষাটা কবে? ম্যাথ পরীক্ষা কবে? হ্যাঁ ম্যাথ। স্যার ডেট দেয় নাই। মানে এমনি পরীক্ষার শুরু হওয়ার ডেট কি দিছে? না স্যার এটাও দেয়। 29 তারিখ মানে 29 এই তারিখ মাসে দিয়েছিল, এটা আবার হবে পরীক্ষা দেয় ভাইয়া। এই মাসে হবে বলছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, যাই হোক ডেটটা দিলে আমাকে একটু জানাও, কারণ আমি ওই যে চতুর্থ অধ্যায়ের উপরে এমসিকিউ ক্লাস নেওয়াটা বাকি আছে। প্লাস আমি চ্যাপ্টার 10 এরও এমসিকিউ ক্লাস নেব, সেটা আগামী সোমবার, মানে কালকে সোমবার। কালকে আমি 10.7 এর দ্বিতীয় ক্লাসটা নিব, ওই ব্যাচটায় 10.7 শেষ করি আমি, তারপরের উইকে চ্যাপ্টার 4 এর এমসিকিউ ক্লাস নেব। এই ক্লাসটা সবাই করো, মনে রাখো আগামী সোমবার 24 তারিখ হয়, 24 তারিখ না দুঃখিত 23 তারিখ বোধহয়, কালকে 16, হ্যাঁ 23 তারিখ হবে। তো 23 তারিখে ক্লাস হবে চ্যাপ্টার 4 এর এমসিকিউ। তো এই ক্লাসটা সবাই করো, কারণ আমি চ্যাপ্টার 4 এর ক্লাস কোনো ব্যাচে নিই নেই। এর আগে যে দুইটা ব্যাচ আছে আমার সেকেন্ড ইয়ারের, তাদেরকেও বলবো ক্লাসগুলো করে নিতে। ওকে, যেখানে আমরা ছিলাম সেটা হলো এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় ভেরা। সবাই ভালো করে খেয়াল করো, মানে নরমালি উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমি ওমেগার সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তোমাদের এর আগে আমি বলছিলাম যে 9 নম্বর অঙ্কটা করছিলাম, যে ওই অঙ্কটা আরো 2 বার ইউজ করতে হবে এই কাজটা। তা আসো আমরা সেটা একটু দেখি। ভেরা এখানে -1 এর বদলে আমি কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার লিখতে পারি? ক্লাসের সবাই আমাকে একটু জানাও। ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে হলো -1, আর এইটার সাথে আমরা যদি ওমেগা কিউব গুণ করি, ওমেগা কিউব মানে তো 1, তাহলে আমরা কি এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করা যাবে? অনেকেই বলবা ভাই আমি এটা বুঝবো কিভাবে? ওমেগা মানে উৎপাদকে বিশ্লেষণের নিয়মটা কি বলতো ভাইয়া? মানে কি মাঝখানের দুইটা রাশিকে গুণ করলে যেন দুই পাশের রাশির গুণফলের সমান। এখন সাপোজ তুমি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে হলো -1 এটা লিখছো, তাহলে এই দুইটা রাশি কত? ওমেগা এক্স ওয়াই আর ওমেগা স্কয়ার এক্স ওয়াই, এই দুইটা গুণ করলে কত হয়? এই দুইটা গুণ করলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের সাথে একটা ওমেগা কিউব হয় না? এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার আছে, ওমেগা কিউবটা নাই, এই কারণে আমি এখানে একটা ওমেগা কিউব ইন্ট্রোডিউস করছি। আমাকে জানাও সবাই বুঝতে পারছো কিনা ক্লাসের সবাই। মিডল টার্মের নিয়ম হলো মাথা আর পা গুণ করে পেট সমান করতে হয়, তাই না? এই কারণেই তো মিডল টার্ম বলে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন, ছোটবেলার কথা বললাম, এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। মানে এই অবস্থায় এক্স এর মান বসাইলে কি আরো বড় হয়ে যেত না? উৎপাদকে বিশ্লেষণ করলে তো ব্যাপারটা ছোট হবে, মানে এক্স প্লাস ওয়াই যেমনটা বসানো সহজ, এটাকে হোল স্কয়ার করলে কি ম্যাসিভ হয়ে যাবে না? আমাকে বলো। প্লাস আবার তুমি যখন এক্স ওয়াই গুণ করবা, খবর আছে একদম, তাই না? 3 3 9টা রাশি আসবে। এই কারণে আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার ট্রাই করতেছি। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের সবাই এক্সেলেন্ট। হ্যাঁ, মনোসংযোগ ধরে রেখো ভাইয়া। হ্যাঁ, আজকের ক্লাসটা মানে খুব মাথায় যন্ত্রণা দিবে, কিন্তু কষ্ট করে এটা পড়তে হবে, তাই না? রমজানের সময় দেখবা যে রোজার লাস্টে খুব কষ্ট হয় না, লাস্টে যায় না। আমি যদি এটা ঠিক না, টিভি ঘুরে ঘুরে আসি বিভিন্ন চ্যানেল, তারপরে ঘুরে আসি দেখি যে 2 মিনিট শেষ হয়েছে। তোমাদের সাথে এমন হয় নাকি? যাই হোক, এই দুটার মধ্যে এক্স কমন, এক্স প্লাস ওয়াই ওমেগা, আর এখানে ওমেগা স্কয়ার ওয়াই কমন, তাহলে এক্স প্লাস ওয়াই ওমেগা। সো এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওমেগা ওয়াই, এক্স প্লাস ওমেগা স্কয়ার ওয়াই। সুন্দর, উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। বেলা ওমেগার সাহায্যে দেখো এই রাশিটাকে আমি উৎপাদকের বিশ্লেষণ করছি। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। আচ্ছা যারা এবার তারপরেও মানে জটিলতা খুব একটা কমে নাই।
আমরা ভাইয়া এখন এক্স আর ওয়াই এর মান বসাবো, কারণ আমার টার্গেট হলো 27 এবিসি প্রমাণ করা। এখন নিশ্চয়ই তোমরা অনেকে খুব হতাশ হয়েছো, ভাইয়া বলেন কি এই এখানে যদি এক্স আর ওয়াই এর মান বসাই কি অবস্থাটা হবে? কিছু না, আগের মতো আবার 18টা রাশি আসবে। ভয় পেও না, এটা এক্স, এখানে তিনটা তিনটা 6টা, তাহলে 6 6 6 18টা রাশি আসবে। যথারীতি আমরা এখানে একটা লাইন গ্যাপ দিব, কারণ 18টা রাশি আমি দুইবার লিখতে চাই না। সবাইকে আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? এক্স আর ওয়াই এর এবার মানটা বসাবা এবং ওমেগা ওয়াই গুণ করে কি হয় ডাইরেক্ট বসাই দিবা। ক্লাসের সবাই কি বুঝতেছো? আসো মানটা বসাই, না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাও। এই বাম থেকে আসি, কারণ জীবনও জায়গা হবে না এক লাইনে, আমি তোমাদের এক লাইনে জায়গা হবে না, তুমি হয়তো 2 লাইন 3 লাইনে গেলা, কোনো সমস্যা নেই। আমি যেহেতু একটা বড় বোর্ড, আমি এটাকে ইউজ করার চেষ্টা করি। এবার এটার সাথে ওমেগা গুণ করলে কি হয় কে বলতে পারবো? এ ওমেগা বি ওমেগা কিউব। বি ওমেগা কিউব মানে কত হবে? বি বি প্লাস সি ওমেগা স্কয়ার। আচ্ছা দুইটা হলো প্লাস এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার প্লাস এটার সাথে ওমেগা স্কয়ার গুণ করলে কি হবে? এ ওমেগা স্কয়ার। দাদা বি ওমেগা 4 কত হয় ক্লাসের কে বলতে পারবো? বি ওমেগা। বি ওমেগা আর সি ওমেগা কিউব মানে কি হবে? অনলি সি হবে। দাদা আমরা কষ্ট করে এটাকে এক লাইনে আটাইছি এবং একবারে লিখছি, তাতে হবে কি এই রাশিটা আমাকে দুইবার লিখতে হয় নাই। সবাই কি বুঝতেছো? ক্লাসের প্রত্যেকে আমাকে একটু জানাও। জি ভাইয়া। প্রতিটা লাইন লাইন বাই লাইন বোঝানোর একটু চেষ্টা করতেছি। আজকের ক্লাসের পরে দুইটা কাজ দিব আমি। এক হইলো এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ এর একটা শীট দিব, সেই শীটটা সলভ করার ট্রাই করবা। অ্যানসার শীট আছে আমার কাছে, প্রবলেম হইলে আমাকে গ্রুপ ডিসকাশন আমাকে জানাবা। আর 2 নাম্বার হচ্ছে এই চ্যাপ্টারের কোশ্চেন দিব। আজকে হইলো রবিবার, বৃহস্পতিবার পর্যন্ত তোমাদের সময় থাকবে, পরীক্ষাটা দিয়ে আমাকে পাঠাবা। এটা ফার্স্ট পরীক্ষা, প্রথম পরীক্ষায় যে মিস করবা একদম খবর আছে, বুঝছো? ডাইরেক্ট অ্যাকশন। সেকেন্ড ইয়ারে তোমাদের কোনো ফাঁকিবাজি সহ্য করা হবে না। তোমরা রেগুলার, এই যে আমি 6টা চ্যাপ্টারে টোটাল 14টা পরীক্ষা আছে, প্রথম পরীক্ষা দিতেছি, এই প্রত্যেকটা পরীক্ষা দিবা সবাই, বুঝছো আমার কথা ক্লাসের সবাই? স্যার প্রশ্ন কবে দিবেন? আজকে, আজকে ক্লাসের শেষে তোমরা পড়া নিবা আগে। হ্যাঁ, প্রশ্ন দেখো না দয়া করে, আগে পড়বা। মানে ধরো যে তোমার পড়া কালকে শেষ হলে কালকে দিও, বৃহস্পতিবার পর্যন্ত টাইম আছে, রাত্রে বেলা পড়া পরীক্ষাটা দিও। সবাই বুঝছো? আর কোশ্চেন গুলা এমন যে বইয়ে হুবহু কোশ্চেন উত্তর নাই সবগুলা, তো এই কারণে তুমি দীক্ষা লেখারও সুযোগ খুব বেশি নাই। আমার কথা বুঝতেছো? বইয়ের আলোকে কোশ্চেন কিন্তু হুবহু তুমি এখান থেকে পাবা না, প্রতিটা কোশ্চেনই এমন, সো এটা তোমাদের লাভ হবে। যাই হোক, এবার অঙ্কে আসি। ফালতু কথা একদমই বলা যাবে না, কারণ হইলো যে আজকে খুবই ঝামেলার মধ্যে আছি, সেকেন্ড অঙ্কে মাত্র আছে। প্রথমটা একটু বলো, a প্লাস a কত হইল? 2a। b কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, c কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। আশা করি সবাই এটা বুঝছো। এইখানে কি অবস্থা কেউ একজন জানাও আমাকে। এ কমন যাবে। না, আগে আগে বলো c ওমেগা স্কয়ার কয়টা হলো? 2c ওমেগা স্কয়ার প্লাস a কমন নিলে 1 প্লাস ওমেগা, b কমন নিলে 1 প্লাস ওমেগা। আশা করি সবাই বুঝতেছো, তাই না ক্লাসের সবাই? জি ভাইয়া। লাস্টেরটা বলো তো কোনটা ডাবল আছে, দেখা বলো তো ভাইয়া। বি ওমেগা। তোমাদের আমি একটা নিয়ে নিচ্ছি, অ্যাটেন্ডেন্স নিয়ে নিলাম। যারা রেগুলার ক্লাস করো না তাদেরকে গ্রুপ থেকে বের করে দিব আমি। বারবার বলতেছি তোমরা অনেকে কথা শুনো না, নিজেরা কোনটি কি করো। c 1 প্লাস ওমেগা স্কয়ার, b ওমেগা আর b ওমেগা যোগ করলে 2b ওমেগা, a কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার, c কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার। ওকে, এবার আমাকে জানাও এই দুইটা যোগ করলে কত হয় ওমেগা প্লাস ওমেগা স্কয়ার? -1।
-1 এক্সেলেন্ট 2b মাইনাস b না 2a মাইনাস b মাইনাস c 1 প্লাস ওমেগা দুটোই কত কে বলতে পারবা মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার এক্সেলেন্ট 1 প্লাস ওমেগা স্কয়ার দুটোই কত হবে মাইনাস ওমেগা। মাইনাস ওমেগা আশা করি এটা যারা ওমেগার অঙ্ক করছো তাদের কাছে খুব একটা ব্যাপার না তো অঙ্কের মোটামুটি অনেক দূর চলে আসছি তো ঠান্ডা মাথায় চিন্তা করতে বলতেছি তোমাদের এই তিনটার মধ্যে কি কমন যায় ভেরা বলো ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার। এই তিনটার মধ্যে কি কমন যায় ওমেগা ওমেগা। ওমেগা গুণ করলে কি হয় ঠান্ডা মাথায় চিন্তা করো 1 1 তার মানে আমি একবার বাদ দিই 2a minus b minus c 2c minus a minus b ওমেগা স্কয়ার আর ওমেগা কমন নিছি গুণ করে 1 হয়ে গেছে চাইলে লিখতে পারো আমি আর লিখলাম না এবার এই অঙ্ক থেকে আপাতত 1 মিনিটের বিরতি মনোযোগ দাও আমার কথা শুনো মনোযোগ দিয়ে তোমাদের আজকে একটা অঙ্ক বাড়ির কাজ থাকবে সেটা হলো 18 এর খ 18 এর খ নাম্বার অঙ্কটায় কি আছে জানো মনোযোগ দিয়ে শুনো হ্যাঁ ভালো করে অঙ্কটা পজ করো সবাই মনোযোগ দিয়ে শুনো এইটা ইকুয়াল টু 0 আছে লেফট সাইড না এটা ইকুয়াল টু 0 তাহলে এই সমান সমানের মধ্যে বা 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 দিয়ে দিয়ে এটা ইকুয়াল টু 0 এই পর্যন্ত আসতে পারবা ক্লাসের সবাই আমাকে জানাও জি ভাইয়া। হয় অথবা করলে কি হবে একটু বলবা a ইকুয়াল টু হবে হাফ b প্লাস c c ইকুয়াল টু হবে হাফ a প্লাস b আর b ইকুয়াল টু হবে হাফ a প্লাস c বুঝতেছো জি ভাইয়া। a b c এর জায়গায় যদি p q r থাকে তাহলে কি তোমাদের খুব প্রবলেম হবে ক্লাসের সবাই জানো ভাইয়া আমাকে বলো 18 খ নাম্বারটা কি পারবা কিনা অবশ্যই পারবা ভাইয়া এর আগে দুই ব্যাচের সবাইকে আমি হোমওয়ার্ক দিছি এবং সবাই সফলতার সাথেও পারছেও সবাই কি বুঝতেছো তাতে যেটা হবে তোমার 19 নাম্বার অঙ্কটা আরেকবার প্র্যাকটিসও হয়ে যাবে ক্লাসের সবাই কি বুঝতেছো জি ভাইয়া। সুন্দর মতো এটা হোমওয়ার্ক করবা এটাই একমাত্র কাজ আজকের এবার এই অঙ্কে আসে এই অঙ্ক শেষ হয় না মাঝখানে আবার আরেকটা অঙ্ক করে আসে এই অঙ্কে বাকি আছে এই অঙ্কের রাইট সাইড করে 27 abc এখানে প্রত্যেকটা একটা মাইনাস কমন যায় আর এত বড় অঙ্ক করতে করতে অলমোস্ট তুমি একটা জিনিস ভুলে গেছো যে একটা রাশি না দেয়া আছে কেউ কি বলতে পারবা সেটা কি ক্লাসের সবাই a plus b plus c equal to 0 দেয়া আছে একদম অঙ্কের ফার্স্টে ভেরা বলো b plus c তাইলে কত হবে ঠান্ডা মাথায় বলতে পারবা মাইনাস a। মাইনাস a তাহলে 2a plus a এটা কত হবে কেউ কি বলতে পারবা মাইনাস c। মাইনাস c তাহলে 2c plus c আর এটা হবে 2b plus b 3a 3b 3c 27 abc রাইট সাইড ক্লাসের সবাই কি বুঝতেছো এরপরে এইখানে অঙ্কটা করছি ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে জানাও জি ভাইয়া। লাস্টের প্রশ্নটা জি ভাইয়া। 19 নাম্বার করলাম 18 খ নাম্বারটা তোমরা করবা এক্স্যাক্টলি একই নিয়ম এবিসি এর জায়গায় পি কিউ আর আছে ওইটা লেফট সাইড থেকে না দেয়া আছে থেকে স্টার্ট করবা একদম একই ভাবে এক্স আর ওয়াই ধরবা এইখানে এসে তারপরে হয় অথবা করবা যে এই লাইনটা সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া। ফাইন 18 শেষ 19 শেষ 26 27 বাকি চলে যাচ্ছে এখানে যারা আমরা করব 26 এর দুইটা অঙ্ক আছে 26 এর 1 2 26 এর 2 নাম্বারটা আগে করব খুব মনোযোগ দিয়ে হ্যাঁ কনসেন্ট্রেশন ধরে রাখো 1 প্লাস x প্লাস x স্কয়ার এই ধারার অঙ্কগুলিতে না প্রমাণ যেটা মানে এই অঙ্কগুলো স্পেশাল হয় কি রুলগুলো মনেই রাখতে হয় তারপরে একটু টেকনিক আছে টেকনিকটা আমি তোমাদের শিখাই দিব 1 প্লাস x প্লাস x স্কয়ার টু দি পাওয়ার n আছে আমাকে বলছে p
পি নট প্লাস এটা ইকুয়াল টু হলো পি নট প্লাস p1x প্লাস p2x স্কয়ার, এভাবে করে p3x কিউব p4x4 এভাবে করে p2n পর্যন্ত আছে। সাপোজ জোড় সংখ্যা পর্যন্ত আছে, সোজা কথা, মানে লাস্ট সংখ্যাটা হলো জোড়। ধরো 10 হইলে p10 x টু দি পাওয়ার 10, ব্যাপারটা এমন। তাইলে আমাকে প্রমাণ করতে বলছে p0 p3 p6 মানে 3 এর গুণিতক যেগুলো, এগুলো যোগ করলে আলটিমেটলি 3 টু দি পাওয়ার n-1 হবে। এই ধারার অঙ্কগুলোর নিয়ম হইল, মানে দেখো তুমি প্রমাণে কোথাও কিন্তু চলকটা নাই, x নাই, তাহলে তোমার x এর কিছু কিছু মান বসাইতে হবে। x এর মান আমি কি বসাবো এই বুঝাটাই হচ্ছে অঙ্কের মূল বিষয়। তো আসো আমরা প্রথমে 26-এর 2 নাম্বারটা একটু পড়ি। আমি ধরে নিচ্ছি আগের সবগুলো তোমরা অঙ্ক হোমওয়ার্ক করছো, তো 3 আজকে আমাদের শেষ হয়ে যাবে। আমরা আগামী ক্লাস থেকে চ্যাপ্টার 7.1 ত্রিকোণমিতি স্টার্ট করব। 26-এর 2 দেয়া আছে 1 প্লাস x প্লাস x স্কয়ার টু দি পাওয়ার n p0 p1x p2x স্কয়ার ডট আপ টু p2n x টু দি পাওয়ার 2n। এটা আমার এক নাম্বার ইকুয়েশন। এখান থেকে যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু লিখে রাখি, p0 প্লাস p3 প্লাস p6 এইটা হইল 3 টু দি পাওয়ার n-1। আশা করি ক্লাসে সবাই বুঝছো প্রমাণটা যেটা করতে বলছে। প্রথম কথা, ভেরা রাইট সাইড দেখে আমার মনে হইতেছে 3 টু দি পাওয়ার n-1 আছে, তো 3 আছে বেজে, x এর মান কত বসাইলে এটা 3 হবে? কেউ কি বলতে পারবা? অঙ্কটা দেখে ভালো করে বল, x এর মান কত হইলে 3 টু দি পাওয়ার n-1 বা 3 টু দি পাওয়ার n হবে? কে কে বলতে পারবা? 1 x এর মান 1 বসাইতে হবে, ঠিকই বুঝা যাচ্ছে, ভেরি গুড। 1 প্লাস 1 প্লাস 1 এখন মনে করো ভাই এটা 3 টু দি পাওয়ার n হবে, তো n-1 তো আর হচ্ছে না। অপেক্ষা করো, আসবে সবকিছু। এক নঙে x equal to 1 বসি, সো এটা হবে 3 টু দি পাওয়ার n p0 p1 p2 p3। ভেরা কষ্ট করে p6 পর্যন্ত লেখ। p6 পর্যন্ত লেখার উদ্দেশ্য হইল প্রমাণে কিন্তু আমার p6 পর্যন্ত আছে। তো এখানে কিন্তু দেখো p0 এর পরে p3 মাঝখানে দুটো বাদ গেছে, p1 p2 আবার p4 p5 এগুলো বাদ গেছে। কিভাবে বাদ গেল সেটা নিয়ে আমি আলোচনা করব। ফার্স্টে আমি x এর জায়গায় 1 বসাইছি। ভেরা আমার মাথায় একটা বুদ্ধি আসছে, খেয়াল করো। এখানে p1 এর সাথে আছে x, আমি যদি p1 টা বাদ দিতে চাই, বুদ্ধিটা হলো x এর জায়গায় ফার্স্টে আমি 1 বসাইছি, এরপরে যদি আমি ওমেগা বসাই তাহলে হলো p1 ওমেগা, আর তারপরে x এর জায়গায় যদি বসাই ওমেগা স্কয়ার, মানে দেখো বাস্তব ঘনমূল বসাইছি একে, কাল্পনিক ঘনমূল দুইটা কি কি? একটা হলো ওমেগা আর একটা ওমেগা স্কয়ার। তাহলে একবার এটা 1 বসাইলাম p1 হলো, ওমেগা বসাইলে p1 ওমেগা, আর ওমেগা স্কয়ার বসাইলে p1 ওমেগা স্কয়ার। তিনটা যোগ করো তো ভেরা, p1 কমন নিলে কি হয়? 1 plus omega square 1 প্লাস ওমেগা স্কয়ার 0 হয়ে যাবে, p1 টা বাদ হয়ে যাবে। আর ওমেগা যে বসাইতে হবে এই অঙ্কটার এই বাম পক্ষের হিন্ট থেকেও বোঝা যায়। তোমরা কি বুঝো ভেরা ক্লাসের সবাই? কারণ x এর জায়গায় যদি আমি ওমেগা বসাই বাম পক্ষে কত হয় কে বলতে পারবা? 0 হয়ে যায় না? তাইলে ভেরা রুলটা হলো x এর জায়গায় একবার 1 বাস্তব ঘনমূল, আর কাল্পনিক ঘনমূল দুইটা, একবার ওমেগা আর একবার ওমেগা স্কয়ার, এই দুটো বসাইতে হবে। তো ধারার অঙ্কগুলোর ক্ষেত্রে কি বসাইতে হবে এই জিনিসটা বুঝে নিতে হবে। অঙ্ক আছেই দুইটা, এত ওরিড হলো না। কত হয় বলো? 1 প্লাস ওমেগা স্কয়ার টু দি পাওয়ার n p0 p1 ওমেগা p2 ওমেগা স্কয়ার p3 ওমেগা কিউব p4 ওমেগা 4 p5 ওমেগা 5 p6 ওমেগা 6 ডট 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 ডট। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। এবার এটাকে বলো বাম পক্ষে কি হবে, ক্লাসের কে বলতে পারবা? 1 প্লাস ওমেগা স্কয়ার কত ভেরা? 0।
পি নট প্লাস পি1 ওমেগা পি2 ওমেগা স্কয়ার পি3 ওমেগা কিউব মানে 1 পি4 ওমেগা 4 জানতে চাই ভাইরা ওমেগা 4 মানে কত পার্সেন্টে বলতে পারো ওমেগা ওমেগা এক্সেলেন্ট ওমেগা 5 মানে কত ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার পি6 ওমেগা 6 মানে 1 এই হলো 3 নাম্বার ইকুয়েশন তো এটা 2 পাইছি এটা হলো 3 আরেকটা বসাবো x এর ফলে কি বসাবো 1 বসাইছি ওমেগা বসাইছি ওমেগা স্কয়ার না বসাইলে কি হয় স্যার বলো স্যার আমরা যে স্যার p6 পর্যন্ত নিলাম এখন বলা আছে যে মানে 2n পর্যন্ত x টু দি পাওয়ার 2n পর্যন্ত হ্যাঁ 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 তো এখন হইতে পারে যে p6 এর আগে মানে 2n এসে গেছে তাহলে তখন তো p6 না 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 মানে বিষয়টা হলো n এর মান মিনিমাম তাইলে 2 এর চেয়ে 3 এর চেয়ে বড় হবে নাইলে তো মানে এই প্রমাণটা করতে দিত না তোমাকে অ্যাজিউম করে দিতে হবে n এর মানটা 3 এর চেয়ে বড় বুঝছো আমার কথা কেন স্যার 3 এর চেয়ে বড় হবে কেন প্রমাণ করো যে বলছে তার মানে অবশ্যই ও, p6 এর চেয়ে বড় অবশ্যই হবে তাই না অবশ্যই ওকে তো একদম থেকে x ওমেগা স্কয়ার বসিয়ে দিই। তো ওমেগা স্কয়ার বসালে কি হবে 1 প্লাস ওমেগা স্কয়ার আর ওমেগা স্কয়ারের স্কয়ার কত হয় ওমেগা 4 আর এখানে প্রত্যেকটা x এর জায়গায় ওমেগা স্কয়ার বসাও কি হবে p0 p1 ওমেগা স্কয়ার p2 ওমেগা 4 p3 ওমেগা 6 p4 ওমেগা 8 p5 ওমেগা 10 p6 ওমেগা 12 ভাইরা তোমাদের কাছে জানতে চাই ওমেগা 4 মানে কত ওমেগা ওমেগা 4 মানে ওমেগা তাহলে আলটিমেটলি বামে হইলো 1 প্লাস ওমেগা স্কয়ার কত হবে 0 আবারও 0 হবে থ্যাংক ইউ সো এটা 0 আর ডানে ঠিকঠাক করে ফেলি p1 ওমেগা স্কয়ার ওমেগা 4 মানে ওমেগা 6 মানে 1 ওমেগা 8 মানে ওমেগা স্কয়ার ওমেগা 10 মানে ওমেগা 12 মানে 1 তিনের গুণিতক হলে 1 হয় তো এটা আলটিমেটলি 4 তাহলে আমরা পেয়ে গেলাম সমীকরণ 2 3 4 টার্গেট হইলো আমার p1 p2 ইত্যাদি বাদ দেয়া বুদ্ধিটা হলো ভাইরা একটু তাকাও p1 টার দিকে ফোকাস করো p1 ওমেগা স্কয়ার ভাইরা 2 3 4 সমীকরণ যোগ করলে p1 এর অবস্থাটা কি হবে 0 হয়ে যায় 0 দেখো তো p2 ও 0 হয়ে যায় কিনা ঠান্ডা মাথায় জি ভাইয়া ক্লাসের সবাই p2 ও 0 হয়ে যাচ্ছে না ভাইরা ক্লাসের সবাই কি বুঝতেছো p2 কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা এটাও 0 হয়ে যায় তাহলে 2 3 4 সমীকরণ যোগ করে দাও এইভাবে পরীক্ষায় লিখো না পরীক্ষায় লিখো 2 নং 3 নং 4 নং যোগ করো কত হয় ভাইরা 3 টু দি পাওয়ার n যোগ 0 যোগ 0 কমপক্ষে 3 টু দি পাওয়ার n ই হবে ডানের কি অবস্থা দেখো p0 কত হবে 3p0 p1 কমন 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার p2 কমন 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা p3 যোগ p3 যোগ p3 3p3 বাকিগুলো সব 0 হয়ে যাবে p4 কমন নিলে কি হয় ঠান্ডা মাথায় আবার p4 এর দিকে ফোকাস করো p4 ওমেগা স্কয়ার p4 কমন নিলে কি হবে 1 প্লাস ওমেগা স্কয়ার p5 কমন নিলে 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 3p6 ডট 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 আর লিখলাম না তোমাদের কাছে আমি জানতে চাই p0 p3 p6 এগুলো ছাড়া মানে 3 এর গুণিতক ছাড়া বাকিগুলো কি শূন্য হয়ে যাবে না জি ভাইয়া ফাইন বা 3 to the power n 3p0 plus 3p3 plus 3p6 dot 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 3 কমন নিয়ে বামে নিয়ে আসো 3 to the power n by 3 p0 plus p3 plus p6
তোমাদের কাছে জানতে চাই 10 টু দি পাওয়ার n কে 3 দিয়ে ভাগ করলে কত হবে ভাইরা জানাও। 3 to the power n by 1 n minus 1 3 টু দি পাওয়ার n minus 1। আশা করি ক্লাসের সবাই প্রমাণটা বুঝতে পারছো। ধারার অঙ্কগুলা এই যে সিরিজগুলা x এর মান কি বসাইতে হবে এটাই হলো মূল বিষয়, এবং এটা বোঝার জন্য আমি তোমাকে সাফিসিয়েন্ট রুলগুলো বলে দিছি। অঙ্কগুলা একটু বড়, কিন্তু বোর্ড পরীক্ষায় কিন্তু আসছে। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? সো আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো এত বড় বড় অঙ্ক ধরো তুলতে সমস্যা হচ্ছে, আজকে ক্লাস দরকার হইলে তোমরা মানে পুরাটা তুইলই না, মানে এটা স্ক্রিনশট রেখে দিতে পারো, এখানে পরে তুলে নিলা, কিন্তু বুঝায় ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কারণ এই অঙ্কগুলা বুঝাটাই আসল বিষয়। 26-এর 2 আগে করাইছি, ওমেগার পার্টটা আগে শেষ করে নিলাম। এবারে চলো আমরা আই গ্রুপের একটা অঙ্ক বাকি আছে সেটাই করে নিই। দুইটা বাকি আছে আমাদের, 26-এর 1 এবং 27। তো প্রথমে 26-এর 1 দেখতেছি। 26-এর 1-এ বলা হয়েছে 1 plus x to the power n equal to a0 plus a1x a2x square, এভাবে an x to the power n পর্যন্ত। n এর মান যে কোনো হইতে পারে, মানে এখানে n জোড় বা বিজোড় যেটাই হইতে পারে, মানে এটা নিয়ে মাথা ব্যথা নাই। সো এইটা প্রুফ করতে বলছে, যেই প্রুফ করতে বলছে রাশিটা, সেই রাশিটা আমি একটু লিখে রাখবো, তাইলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 26-এর 1 নাম্বার, আচ্ছা প্রমাণ যেটা করতে বলছে সেটা একটু আমি উপরে লিখে রাখি। লিখে রাখলাম। এবারে আসো 26-এর 1 দেয়া আছে 1 plus x to the power n a0 a1x a2x square, এভাবে করে an পর্যন্ত আছে। তো এখানে কিন্তু প্রমাণে দেখছো an টা আছে, তার মানে এটা তুমি লাস্ট পদটা লিখ। আচ্ছা কেউ কি বলতে পারবা এইটা দেখে x এর মান ফার্স্টে কি বসাইতে হবে? মনে হয় বলতে পারবে 1 1 x এর মান 1 বসাইতে হবে। x এর দেখি বুঝা যাবে। সো এক নং x equal to 1 বসে কত হয় 2 to the power n a0 a1 a2 ডট 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 an, এটা 2। এইটা আমি আর বাকি লিখলাম না কেন? ভাইয়া দেখো এই পার্টটুকু প্রমাণ কি হয়ে গেছে না? এই দুইটা সমান। ক্লাসের সবাই আমাকে একটু জানাও ভাইয়া, বলো ঠান্ডা মাথায়, মানে তিনটা পক্ষ, এর মধ্যে দেখো দ্বিতীয় আর তৃতীয় রাশি কিন্তু সমান অলরেডি হয়ে গেছে x এর মান 1 বসানোতেই। প্রথম পার্টটা বের করাটাই হচ্ছে মুখ্য বিষয়। ক্লাসের সবাই এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ফাইন। তো আমাদের চ্যাপ্টার 3 এর 5th ক্লাস আজকে এটা শেষ হয়ে যাচ্ছে। নেক্সট ক্লাস থেকে করব 7। প্রতিটা অধ্যায়ের পরীক্ষাগুলো অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবা, চেষ্টা না অবশ্যই করবা। এবার x এর স্থলে আর কি বসালে এই প্রমাণটা হবে এটা বোঝার চেষ্টা করব। এইখানে a0 আছে, এখানে a0, এরপরে আছে -a2, মানে a2 এর সহগ হলো -1। আর বলবা এখানে a2 কত আছে? ক্লাসের কে বলতে পারবে? a2 এর সাথে কি আছে? x স্কয়ার। x স্কয়ার ইকুয়াল টু -1, একটু তোমরা করো ভাইয়া। a2 এর সাথে আছে x স্কয়ার, আর এই প্রমাণে a2 এর সাথে -1। -1 কে কি বলা যায়? ক্লাসের কে বলতে পারবা? I square i স্কয়ার। তো কেউ কি বলতে পারবা x এর মানটা আমি কি বসাইতে হবে? I হ্যাঁ প্লাস মাইনাস, তাই না? স্কয়ার করলে প্লাস মাইনাস হয় না? সবাই কি বুঝতেছো? সো আমরা এই প্রমাণটায় একবার x এর জায়গায় প্লাস i বসাবো, একবার মাইনাস। বোঝার চেষ্টা করি। এক নং x equal to i বসিয়ে
এবং কত পর্যন্ত বসাবো কেউ কি বলতে পারবে এখানে কত আছে সর্বোচ্চ a5 1 প্লাস i এর পাওয়ার n এখানে বসাও a0 a1i a2i স্কয়ার a3i কিউব a4i4 a5i5 প্লাস 5 পর্যন্তই কেন নিলাম নিশ্চয়ই ক্লাসে সবাই বুঝতে পারছো লেফট সাইডে সর্বোচ্চ a5 আছে ক্লাসে সবাই কি বুঝতেছো ওকে ভাইরা i এর লুপ কি মনে আছে i স্কয়ার মানে কত কার কার মনে আছে একটু বলো আমাকে Minus -1 i কিউব মানে minus I. i very good i4 মানে 1 i5 মানে আবার i ইতিহাসের পুনরাবৃত্তি সবাই কি বুঝতেছি ক্লাসের সবাই জি ভাইয়া। ফাইন বাস্তব কাল্পনিক অংশ সব সময় আলাদা সাজায় লিখতে হয় এগুলো হলো বাস্তব জোড়গুলো i কমন নিলে বাকি অংশ হলো কাল্পনিক বুঝাইতে পারতেছি এরপরটা s6 হইতো এরপরটা s7 হইতো তাই না সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই I plus 1 plus I to the power n এর নিচে নিচে কি 1 minus I to the power n ও লিখবো? আচ্ছা আচ্ছা দুঃখিত সরি সরি এটা 1 প্লাস সবাই কি বুঝতেছো এইটা হইল 3 i বসাইছি ফাইনালি কি বসাইতে হবে বলো মনে আছে তো সবার I square. প্লাস মাইনাস i ছিল এক নঙে x equal to minus i বসি 1 minus i to the power n n এখানে minus i a1i minus i কে স্কয়ার করলে কি হয় i স্কয়ারই হয় minus i কে কিউব করলে কি হয় minus i কিউব minus i কে পাওয়ার 4 দিলে কি হয় a4i4 minus i কে পাওয়ার 5 দিলে কি হয় a5i5 এবার মানটা বসে না i স্কয়ার মানে কত জানতে চাই তোমাদের কাছে -1 যারা বলবা i কিউব মানে কত minus I. মাইনাস i তে মাইনাস আছে মাইনাস মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে যাবে i4 মানে কত 1. 1 i5 মানে i সো বাস্তব কাল্পনিক সাজায় লেখো আর মাইনাস i কমন নিলে a1 মাইনাস a3 প্লাস a5 এই হচ্ছে আমার 4 ওকে ভাইরা অঙ্কগুলো একটু বড় বড় মানগুলা বসাইছি হ্যাঁ এবার একটু সবাই থেমে কেউ যদি লিখতে থাকো থেমে যাও আমি টাইম দিব যথেষ্ট মনোযোগ দিয়ে শোনো ভাইরা হ্যাঁ যেটা প্রমাণ করতে হবে উপরের লাইনটার দিকে তাকাও দেখতে পাচ্ছ এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার আছে হ্যাঁ এবার তোমাকে আমি চোখ বন্ধ করে চিন্তা করতে বলতেছি ভাইরা এই পুরাটাকে তুমি x ভাবো হ্যাঁ এই পুরাটা 3 নাম্বার সমীকরণে x প্লাস i সহ এই পুরাটাকে তুমি y ভাবো x প্লাস y হ্যাঁ আর 4 নাম্বার সমীকরণটা কি আছে বলো তো ভাইরা x মাইনাস y ক্লাসে সবাই কি বুঝতেছো ঠান্ডা মাথায় একটু চিন্তা করে দেখো এইটা x এটা i সহ y ভাবো x প্লাস y x মাইনাস y এই দুইটা গুণ করলে কি হবে ক্লাসের কেউ কি একটু বলতে পারবা ভাইয়া x স্কয়ার মাইনাস y X square minus Y x square. স্কয়ার মাইনাস y স্কয়ার তাতে y স্কয়ার যখন হবে এখানে কি একটা i স্কয়ার হবে না ভাইয়া প্লাস হয়ে জি যাবে ভাইয়া। মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এখন আমি 3 আর 4 গুণ করব তাতে আমার বাম পাশের প্রমাণটা চলে আসবে এখন তুমি বলো আল্লাহ রে ভাইয়া এটা যদি আমি লিখতে যাই আমরা সরাসরি লিখবো ভাইয়া ঠান্ডা মাথায় পরীক্ষার সময় তুমি সরাসরি লিখবা 3 নং ও 4 নং গুণ করে কেউ কি বলতে পারবা বাম পাশ দুটো গুণ করলে কি হয় ঠান্ডা মাথায় ভাইয়া x2n 1 plus i 1 minus i 1 minus i square to the power n
সবাই কি বুঝতেছো? আর a প্লাস b a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি কি সবাইকে বুঝাইতে পারছি না? একবারে গুণটা করে দিচ্ছি। ক্লাসের সবাই লাস্ট লাইনটা বুঝছো কিনা আমাকে দয়া করে জানাও। জি ভাইয়া। সো অঙ্ক মোটামুটি হয়ে গেছে। আই স্কয়ার মানে -1, এটা প্লাস হয়ে যাবে। বাম পাশে কি হয় বলো তো ভাইয়া? আই স্কয়ার -1 হবে। 0 না, একটু চিন্তা করে বলো বাম পাশে কি হয়? 0 হয়। 0 আসবে না ভাইয়া। আই স্কয়ার মানে কি? আই স্কয়ার মানে -1 2 মানে টু মাইনাস দি মাইনাসে পাওয়ার n প্লাস, হবে। তাহলে 1 প্লাস 1 টু দি পাওয়ার n, এইটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই হয়তো তোমরা এতক্ষণে ভুলে গেছো কতক্ষণ আগে আমি 2 টু দি পাওয়ার n এর মানটা বের করে রাখছিলাম। তার মানে গাধা ইকুয়াল টু গরু আর গাধা ইকুয়াল টু ছাগল, এই তুলনায় আমরা কি বলতে পারি এই তিনটাই সমান ভেড়া? ক্লাসের সবাই প্রমাণিত? সিরিয়াস লেভেলের অঙ্ক। ভেড়া 2 টু দি পাওয়ার n মানে এটা, আবার 2 টু দি পাওয়ার n 2 নম্বর সমীকরণ অনুযায়ী এটা, তাহলে এই তিনটা সমান। ক্লাসের সবাই কি বুঝতেছো নাকি আমাকে একটু জানাও? মানে একটা ওমেগা গ্রুপের আর একটা আই গ্রুপের, হ্যাঁ, এই দুইটা প্র্যাকটিস করবো ভাইয়া, নাহলে মাঝ রাস্তায় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। কি কি মনে রাখতে হবে, অঙ্কটা নোট করা, একবার তো করবা নোট, তখন একবার করা হয়ে যাবে, নিজে নিজে একবার প্র্যাকটিস করবা। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই জি ভাইয়া। ফাইন। সো কারো যদি লেখা শেষ না হয়ে থাকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো। আমাদের আরো একটা অঙ্ক করাইতে হবে, যেটার জন্য মিনিমাম 7-8 মিনিট সময় লাগবে, এত বড় না, মোটামুটি ছোট। সেটা হলো এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 27। এই অঙ্কটায় বলা হয়েছে এই রাশিটার মান 2 হবে যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, আর -1 হবে যখন 3 দ্বারা বিভাজ্য না অপর কোনো পূর্ণ সংখ্যা। অঙ্ক করার আগে ছোট্ট করে আমি একটা জিনিস বলে নিতে চাই যে এই দুইটা রাশি মান আসলে কত কত, দেখেই তোমরা লাফায় লাফায় বলে ফেলার কথা। এই ওমেগা প্রথমটা হলো ওমেগা, পরেরটা হলো ওমেগা স্কয়ার, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই জি ভাইয়া। এক্সেলেন্ট। সো পূর্ণ সংখ্যার এখানে চমৎকার বিষয় আছে, এটা বুঝায় বলবো আমি। আগে অঙ্কটা শুরু করি। এই অঙ্কটা যদি কারো লেখা শেষ না হয়ে থাকে একটা স্ক্রিনশট রেখে দাও, পরবর্তীতে সুন্দরভাবে তুলে নিই। আমি বলছিলাম যে আমার ধারণা প্রথম 3-4টা ক্লাসেই তোমাদের জটিল সংখ্যা সোজা লাগতেছিল, জটিল সংখ্যা তো জটিল লাগতেছিল না। আই হোপ আজকে তোমাদের একটু জটিল লাগার কথা। তারপরেও আমি চেষ্টা করছি সাধ্যমতো যতটা সহজভাবে বোঝানো যায়। 27 নম্বর প্রদত্ত রাশি -1 প্লাস √-3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। যারা মাইক্রোফোনটা অফ রাখো তোমাদের। যারা প্রথম রাশিটার মান ওমেগা, পরের রাশিটার মান ওমেগা স্কয়ার। খুবই ভালো কথা, মান বসাই দিলাম। ওমেগা টু দি পাওয়ার n, ওমেগা টু দি পাওয়ার 2n। আচ্ছা, এই রাশিটার মান প্রমাণ করতে হবে, যদি n এর মান 3 দ্বারা বিভাজ্য হয় তাইলে 2, আর যদি না হয় তাহলে -1। আচ্ছা, অঙ্ক করার আগে তোমরা আমাকে একটু বলো, একটা জোড় সংখ্যাকে আমরা কি ধরি বলো তো? n যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে কি n = সবসময় আমরা 2x ধরি না? জি। কেন 2x ধরি বলতে পারবা? মানে জোড় হইলে 2x ধরতে হয় কেন? কারণ জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। তাহলে বলো, n যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাকে আমি কি ধরব? 3 এর গুণিতক 3x। n = 3x ধরে নিই। যদি 3 এর গুণিতক হয় তাহলে n = 3x, না হইলে কি ধরব? এবার একটু বোঝানোর চেষ্টা করো। ক্লাসের সবাই শুনে নাও।
আমি n এর মান যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে n = 3x ধরতেছি, যেখানে x টা কি ভাইয়া, x ইজ এলিমেন্ট অফ হলো z, মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি কি হতে পারে, মানে x এর মান কি কি হতে পারে বলো। সাপোজ ধরো x এর মান -3 -2 -1 0 1 2 3 ইত্যাদি হতে পারে। তো আমাকে ভাইয়া একটু জানাও, যদি n এর মান -3 হয় তাহলে x এর মান, এগুলো x এর কথা বলতেছি, তাতে এটা কত হয়, -9 -6 -3 0 3 6 9, এগুলো কি 3 দ্বারা বিভাজ্য না? ক্লাসের সবাই কি বুঝতেছো? সবাই ভাইয়া কনসেন্ট্রেশন ধরে রাখো, লাস্ট অঙ্ক মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। ভাইয়া এই যে সংখ্যাগুলো আসছে প্রত্যেকটা কি 3 দ্বারা বিভাজ্য না? জি ভাইয়া। এখন আমাকে বলো 3 দ্বারা বিভাজ্য না এমন একটা সংখ্যা আমি কি ধরবো? 3x + 1 3x + 1 3x + 1 হইলে সেই রাশিটা কি 3 দ্বারা বিভাজ্য হবে? কি কি হয় বলো তো? 3 বসালে কি হয়? স্যার 3x -8, মানে 3 দ্বারা বিভাজ্য হবে না নিশ্চিত এমন একটা সংখ্যা। 3x তো 3 দ্বারা বিভাজ্য, তার সাথে যদি আমি 1 যোগ করি তাহলে সংখ্যাটা কি কোনোদিন 3 দ্বারা বিভাজ্য হবে? না স্যার, বলতেছি 3x + 2 তো হয়। 3x + 2 হয়, কারেক্ট। আমি ওই কথাতেই আসতেছি, বুঝাই বলি। -8 2 বসাইলে হয় -5 -2 1 4 7 10। ওকে, কিন্তু আমাকে বলো এই যে 3x + 1 তাতে কি দুনিয়ার সকল সংখ্যা চলে আসছে? বলি 9 8 -9 -8 তারপরে -7 তো মিসিং, 3 4 এরপর তো 5 মিসিং, 6 আছে। তাহলে আমাকে বলছে 3 দ্বারা বিভাজ্য হইলে 2, আর না হইলে -1। তাহলে না হইলে আমি কি খালি 3x + 1 বসাইলে হবে? পাশে সবাই বল নো। তো আমি যদি 3x + 2 লিখি, এইবার বলো 3 বসাইলে কত হয়? -7, একটু ডানে নিচ্ছি, -4 -1 2 5 8 11। এবার বলো দুনিয়ার সব সংখ্যা আসছে কিনা? আমি যদি এই তিনটা রাশিকে চিন্তা করি তাহলে কি দুনিয়ার সব সংখ্যা চলে আসছে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। জি স্যার। তো মনে রাখবা ভাইয়া, যদি n এর মান 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে তুমি 3x ধরবা। আর বলছে অপর কোন পূর্ণ সংখ্যা, তাহলে একবার তুমি 3x + 1 দিয়ে বিবেচনা করবা, একবার 3x + 2 দিয়ে বিবেচনা করবা। তাতে আমি যদি প্রমাণ করে ফেলি যে এই রাশিটার মান -1, তাহলে প্রমাণ হয়ে যাবে যে রাশিটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে 2 হবে, আর যদি অপর কোন পূর্ণ সংখ্যা এই দুটার মধ্যে যে কোনো একটা হয় তাহলে রাশিটার মান -1। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? কেন দুইটা বসাইতে হবে এখানে? কারণ অপর সব পূর্ণ সংখ্যা তোমাকে নিয়ে আসতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভাইয়া 3x + 3 কেন দিলাম না বলো তো? কারণ ওইটা তো 3 দ্বারা বিভাজ্যই হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে 3x + 3 এটাও তো 3 দ্বারা বিভাজ্য, সো এটার মধ্যেই পড়ে যাবে। ওকে, সো এই জিনিসটা তোমাকে পরীক্ষায় দেখাইতে হবে না, আমি বুঝানোর জন্য জিনিসটা এঁকে দেখাইলাম। তুমি লিখবা এটা, তুমি অঙ্ক এই পাশেটা করবা। n 3 দ্বারা বিভাজ্য হলে ধরি n = 3x, x is element of z, তাহলে প্রদত্ত রাশি ω⁴x ω⁴6। সো ভেরা জানতে চাই তোমাদের কাছে ω³ x ω³ 2x, ভেরা ω³ মানে কত কে কে বলতে পারবা? ω³ মানে 1, 1 এর পাওয়ার আল্লাহর দুনিয়ার যে কোনো সংখ্যাই হোক, এটা কি পজিটিভ হবে না? মানে 1ই হবে না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। সো এটা হলো 1, এটা হলো 1, এক আর একে 2। তার মানে আমার প্রমাণ হয়ে গেছে যে n এর মান যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে রাশিটার মান 2, মানে অর্ধেক প্রমাণ কমপ্লিট। ক্লাসের সবাই কি বুঝতেছো? আমাকে এইবারও প্রমাণ করতে হবে যে 3 দ্বারা বিভাজ্য না হইলে 3x + 1 বা 3x + 2 হইলে রাশিটার মান -1 হবে। এটা দুইটা প্রমাণ করব। অনেকে একটা করে, একটা করলে কিন্তু তুমি অর্ধেক নাম্বার পাবা। সবাই কি বুঝতেছো?
সো বাকি পার্টটা সহজ, আমি একটু দেখাই দিচ্ছি। 3 দ্বারা বিভাজ্য না হলে n, 3 দ্বারা বিভাজ্য না হলে ধরি n equal to 3x plus 1 যথারীতি x এলিমেন্ট অফ z, তাহলে প্রদত্ত রাশির কি অবস্থা দাঁড়ায়? omega to the power 3x plus 1 omega to the power 6x plus 2. So omega to the power 3x, omega cube এর power x into omega, omega cube এর power 2x into omega square. Omega cube মানে 1, so omega cube মানে 1, so omega square, omega plus omega square কত হবে ভাইরা? -1। আশা করি সবাই বুঝতে পারছো, মানে ওমেগা কিউব মানে তো 1, 1 এর পাওয়ার যাই হোক 1ই হবে। সো 3 দ্বারা বিভাজ্য না হলে যদি 3x plus 1 হয়, রাশিটার মান -1। একই রকম ভাবে ভাইয়া তুমি নিচেও করতে পারো, আমি এখানেই করে দিচ্ছি। আবার n এর মান যদি 3 দ্বারা বিভাজ্য না হয় তাহলে 3x plus 2 ধরি, 3x plus 2, তাহলে প্রদত্ত রাশি কি হবে? এটা 3x plus 2 6x plus 4 হবে, এখানে মানটা বসাই। এটা ওমেগা স্কয়ার, এটা ওমেগা 4, এটা 1 হবে, ওমেগা স্কয়ার, ওমেগা 4 মানে কত ভাইয়া? ওমেগা, ওমেগা ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে -1। তার মানে এই রাশিটার মান 2 হবে যদি n এর মান 3 দ্বারা বিভাজ্য হয়, আর -1 হবে যদি 3 দ্বারা বিভাজ্য না হয় অপর যে কোনো পূর্ণ সংখ্যা। এই অঙ্কটা 3 বার করতে হবে, মানে এই 3টা পার্ট করতে হবে। আমার কথা কি সবাই বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, ধৈর্য ধরে 5টা অঙ্ক করার জন্য ধন্যবাদ। তোমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ সিকিউ শিটটা গ্রুপে ক্লাসের পরে দিয়ে দিচ্ছি, আর পাশাপাশি এই চ্যাপ্টারের কোশ্চেনটাও দিয়ে দিব। আর 7.1 যেটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব সেটা সূত্রের শিটটাও আমি দিয়ে দিচ্ছি। সো তোমরা ভাইরা এই উইকে জটিল সংখ্যাটা ভালো করে স্টাডি করে নাও, পরীক্ষাটা দিবা বৃহস্পতিবারের মধ্যে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া।